নমস্কার বন্ধুরা, আজ আবার একবার আমার কাটিমন আম গাছের আপডেট দিতে আপনাদের সঙ্গে চলে এলাম। প্রায় মাসখানেক আগে আমি একটা ভিডিও করেছিলাম আমার দুটো আম গাছ, একটা কাটিমন আম গাছ আর একটা থাই অল টাইম আম গাছ। তো সেই আম গাছের আম একটা গাছে 4টে ধরেছিল আর একটা গাছে সবে বউল এসেছিলো। তো আমি কাটিমন গাছটা আজকে আমি দেখাবো আপনাদের আমের সাইজ কতটা বড় হয়েছে। দেখুন, এই আমগুলো দেখিয়েছিলাম, আজ কত বড় হয়েছে। আমার হাতের তালুটা দেখলে বুঝতে পারবেন প্রায় 6 ইঞ্চির উপর লম্বা। দেখুন, আমার হাতের তালুটা পুরো ঢাকা পড়ে যাচ্ছে। কত বড় আম হয়েছে, আমি এক্সপেক্ট করিনি যে এত বড় আম হবে। তবে আমার যেটা মনে হয়, যেহেতু সংখ্যা খুব কম হয়েছে সেই জন্য আমের সাইজটা এত বেড়েছে। আর এর আগে যে পাশে একটা আম ছিল সেটা ছোট ছিল, দেখুন ওটা এখন কতটা বড় হয়ে গেছে। আর এদিকে যে আমটা ছিল সেটা আস্তে আস্তে রং আসছে, হালকা হালকা সবে হলুদ কালার আসছে। এটাও দেখুন যথেষ্ট বড় হয়েছে। এর সঙ্গে আজকে আর একটা আমার ছাদ বাগানের গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, স্ট্রবেরি গাছ। প্রত্যেক বছরই আমি স্ট্রবেরি গাছ করার চেষ্টা করি, কিন্তু সেইভাবে স্ট্রবেরি হয় না। এক তো প্রথমত আমি স্ট্রবেরি পরিচর্যা জানতাম না, যেটা হচ্ছে অস্বীকার করে কোনো লাভ নেই, এটা সত্যি, সেটা সত্যি। আমি লাগিয়েছিলাম, গাছ সেভাবে হয়নি, ফলও সেরকমভাবে হয়নি। এবং আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে সঠিক জাত, স্ট্রবেরির জাত যদি ঠিকঠাক না হয় ফলন কিন্তু সেইভাবে হয় না। তো এবছর আমি এক দাদার থেকে কালেক্ট করেছি অনলাইনে। তো উনি আমাকে বলে দিয়েছিলেন গাছের পরিচর্যা, মাটি কিভাবে হবে, কিভাবে মাটি তৈরি করে লাগানো উচিত। তো খুব বেশি সময় পাইনি, এটা হয় মাসখানেকের মধ্যেই আমার ফল চলে এসছে, ফুল এসে গেছে পার্টিকুলার একটা গাছে। আর অন্যান্য গাছে এখনও ফুল আসেনি, প্রচুর রানার বেরিয়েছে। রানারগুলো কিছুদিনের মধ্যে কেটে দেবো, কারণ যত রান্না বেরোতে থাকবে গাছ উইক হতে থাকবে, ফল ফুল কমে যাবে। কিছু গাছ আমার পরিচিত মহলে আমি গিফট করব, সেই জন্য আমি নতুন চারা তৈরি করছি। দাদা যেটা বলে দিয়েছিলেন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, যেটা হচ্ছে স্ট্রবেরি গাছ প্রচুর জৈব সার পছন্দ করে এবং ময়েশ্চারটা মেনটেন করতে হবে, গাছ যেন শুকিয়ে না যায়। আর এখানে দাদা বলেছিলেন 50-50 জৈব সার দিয়ে মাটি তৈরি করতে, কিন্তু আমি 50-50 করতে পারিনি। পুরনো গোবর বেশিরভাগটাই দিয়েছি, তার সঙ্গে মাটি আছে, আর এক মুঠো আমার তৈরি জৈব মিশ্র সার সেটা দিয়েছিলাম, দিয়ে গাছটা বসিয়েছিলাম। তারপর থেকে আর কোনো সার আমি প্রয়োগ করিনি। একবার ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিয়েছিলাম, তারপর থেকে তো এই গাছে ফুল ফল এসে গেছে। আর মধ্যখানে একবার আমি তরল খোল পচা জল দিয়েছিলাম, তারপর থেকে আর কিছু গাছে সার দেওয়া হয়নি। একবার হয়তো একটু সার দিলে ভালো হয়, তো দেবো আমি। আর স্ট্রবেরি প্রচুর ফলন আমি শুনেছি সেই দাদার কাছ থেকে, তো আমিও তার একটা কি বলবো নমুনা আমি দেখতে পাচ্ছি। একদম নতুন গাছ, সেভাবে গ্রোথ হওয়ার সময় পায়নি, কিন্তু সেই তুলনায় ফুল এসছে। দেখুন চারিদিকে ফুলে ভর্তি হয়ে গেছে এবং কিছু ফলও দাঁড়িয়েছে। তো এই জন্য আমার খুব ভালো লাগছে, এবং দাদাকেও ধন্যবাদ আমাকে চারা দেওয়ার জন্য। ওনার সঙ্গে আমার ফোনে প্রায় যোগাযোগ আছে এবং ওনার কাছ থেকে পরামর্শ নিই। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাকে গাছটা দেওয়ার জন্য, কারণ আমি গত বছর থেকে ট্রাই করেছিলাম, গত বছর সঙ্গে দাদার সঙ্গে যোগাযোগটা ঠিক হয়ে ওঠেনি। তো এবছর একদম শুরু থেকে লেগেছিলাম, তো বসিয়েছি, খুব ভালো লাগছে। এবং
দাদার যা ফলন আমি দেখেছি অন্যান্য ভিডিওতে, প্রচুর ফলন এই জাতটার, এই ভ্যারাইটিটার। দেখা যাক আমার এখানে কতটা কি ফল হয় না হয়। এবং স্ট্রবেরির যে পাকলে যে কালার, সে কালার তো সবাইকে আপ্লুত করে। টেস্ট দাদা বলেছে এটা খুব মিষ্টি হবে না, এর সঙ্গে কিছুটা টকের ফ্লেভার থাকবে। তো যাই হোক, নিজের ছাদ বাগানে পর্যাপ্ত পরিমাণে স্ট্রবেরি, এবং মেয়েরাও খেতে ভালোবাসে, এবং এই স্ট্রবেরির যে ফ্লেভারটা সেটা খুব ভালো লাগে। যখন পাকবে সেটাও আপনাদের দেখাবো। আপনাদেরকে বলবো এরম ধরনের কিছু সিজনাল ফ্রুট করুন, তাতে বাড়ির লোক এবং বাচ্চাদেরও ভালো লাগবে। এটা মোটামুটি ডিসেম্বর থেকে ফ্রুটিং এসে গেছে, আপ টু মে পর্যন্ত চলবে। আর তারপরে সারা বছর গাছটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, আবার সেপ্টেম্বর অক্টোবর থেকে রানার ছাড়তে শুরু করবে, নতুন গাছ হবে, এবং আপনারাও আপনাদের পরিচিত মহলে এগুলোকে বিলাতে পারবেন, এবং অন্যান্যরাও খুব আনন্দ উপলব্ধি করবে। এই গাছটা তো খুব একটা গ্রোথ হয়নি, বাদ বাকি 4টে গাছ খুব গ্রোথ হয়েছে। এই 1, 2, 3, 4টে, এই 4টে গাছের মধ্যে পার্টিকুলার ওই গাছটাতেই ফুল ফল দাঁড়িয়েছে, এই 3টেতে এখনও দাঁড়ায়নি। পর্যাপ্ত পরিমাণে রানা বেরিয়েছে, সেই কারণে হয়তো গাছগুলো একটু ধরে গেলে আমি রানারগুলো কেটে দেবো। রানারগুলো কেটে দিয়ে গাছগুলো রেডি করে আমার পরিচিত মহলে আমার দেওয়ার ইচ্ছা আছে। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য, এবং প্রত্যেককে অনুরোধ করব আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।